إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله صدق الله العظيم আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করে নেই যে মহান মালিক আমাদেরকে ঈদুল ফিতর এই দিন পর্যন্ত আমাদেরকে হায়াত রেখে আজকের এই ঈদের নামাজ পড়ার মতো যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন সেই মহান মালিকের প্রতি হাজারো কোটি শুকরিয়া আদায় করে নেই সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে ওই মহামানবের প্রতি দুরূদ ও সালাম পাঠ করে নেই যেই মহামানব এই দুনিয়াতে আসার পর অশান্ত দুনিয়াটা শান্ত হয়েছিল দুনিয়ার দিশাহারা মানুষগুলো দিশা পেয়েছিল সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে নেই সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আজকে পবিত্র ঈদুল ফিতর নিয়ে আলোচনা করা দরকার। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বছরে দুইটা ঈদের ব্যবস্থা করে দিলেন, আর সেই ঈদগুলোর মধ্যে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের ঈদের নামাজ। সারা বছর আমরা নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে এই বছরে দুইটা ঈদের নামাজের ব্যবস্থা করে দিলেন? অতিরিক্ত 6 তাকবীরের সাথে 2 রাকাত নামাজ আদায় করা আমাদের প্রত্যেকের উপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। কেন আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বছরে আবার 6 তাকবীরের সহ অতিরিক্ত 6 তাকবীর সহ দুইটা ঈদ পালন করা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন
তার বান্দাদেরকে সৃষ্টি করার পর তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, দুনিয়াতে প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আমরা সারাটা বছর আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করি, আবার দুইটা ঈদের মধ্যে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, ওয়াজিব করে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সৃষ্টি করেছে, আর সেই বান্দাদেরকে একসাথে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে কাতারবদ্ধ হয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা বড়ই ভালোবাসেন। এই কারণে সপ্তাহে একটা করে জুমার ব্যবস্থা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এই জুমার মধ্যে এলাকার সকল মানুষ একসাথে হয়ে সৃষ্টিকর্তা মহান মালিক, সাত আসমানের মালিক, সাত আসমানের সৃষ্টিকর্তা মহান মালিকের কুদরতি পায়ে লুটিয়ে পড়ে সিজদা করে সেই মহামালিকের এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করে। প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, এমন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ঈদের ব্যবস্থা করে দিয়েছেন। কেননা সারাটা বছর অনেক মানুষ বাড়িতে থাকে না, বিদেশ থেকে অনেক মানুষ অনেক দূরে চলে যায় চাকরি বাকরি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঈদের ব্যবস্থা করে দিয়েছেন, যেন যত ঝামেলায় থাকো দুইটা ঈদের মধ্যে সকলে একসাথে হয়ে, সকলে কাতারবদ্ধ হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাতারবদ্ধ হয়ে যেন সকলে একসাথে এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারে, কুদরতি পায়ে যেন সিজদায় লুটিয়ে পড়তে পারে। খোলা আসমানের নিচে একের সাথে হাজারো মানুষ তা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বড় ভালোবাসেন। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরে দুইটা ঈদের ব্যবস্থা করে দিয়েছে, আনন্দের ব্যবস্থা করে দিয়েছেন। আর সেই আনন্দের মূল পয়েন্ট হচ্ছে, মূল সাবজেক্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করে তার নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতগুলো মানুষ, বাবা সন্তান, সকল আত্মীয়, হাজারো মানুষ একসাথে নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বড়ই ভালোবাসে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরে দুইটা ঈদের ব্যবস্থা করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা মুসলমান, আমাদের ধর্মটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমাদের নবী যখন পৃথিবীর জমিনে এসেছেন, অন্য যত ধর্ম আছে, ঈসা নবীর ধর্ম, মুসা নবীর ধর্ম, সকল নবীদের ধর্মগুলো রহিত হয়ে গিয়েছে। একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, তার ধর্ম একমাত্র সচল। আর এই ধর্মটাই কিয়ামত পর্যন্ত সচল থাকবে। আর এই ধর্মের মধ্যে যারাই বাঁকা দৃষ্টিতে তাকাবে, তাদের চোখগুলো নিজে নিজেই খুলে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক। ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আমরা এই ঈদগুলাকে অন্য অন্য ধর্মে যেভাবে তারা তাদের সেই কালচার গুলা তারা অবলম্বন করে, সে সমস্ত কালচার গুলা আমরা যদি মুসলমানের সন্তান হই, তাহলে সেই কালচার গুলা আমাদের অবলম্বন করা যাবে না।
যেমন অনেকে দেখা যায় ঈদের দিন আসলে তারা আতশবাজি তারা ফুটাতে ব্যস্ত, আরেক দল গাড়ি ভাড়া করে গোস্তের মধ্যে ডিজে গান লাগিয়ে তারা কুকুরের মতো লাফাতে থাকে। এইভাবে যারা ঈদ পালন করে এটা মুসলমানদের ঈদ না, এটা হচ্ছে কাফের বেঈমানদের আনন্দ। অতএব আল্লাহ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অবলম্বন করে সে তার সাথে হাসরের মাঠে উঠবে। অতএব যারা এই ঈদের দিনে অন্যায় ভাবে অশ্লীলতা ছড়াবে, বেহায়াপনা ছড়াবে, যারা বেপরদায় রাস্তাঘাটে চলে যাবে, বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাবে, অন্যায় ভাবে সমাজের মধ্যে সমাজটাকে কলুষিত করে যারা এই বেহায়াপনা ছড়াবে, যাদের কালচার তারা অনুসরণ করেছে, ইহুদি নাসারাদের কালচার যদি তারা অনুসরণ করে, তাহলে ইহুদি আর নাসারাদের সাথে তাদের হাসর উঠবে। ইহুদি নাসারাদের সাথে হাসরের মধ্যে উত্থিত হয়ে জান্নাতের আশা করাটা বড়ই কঠিন। কারণ তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, তাদের সাথে তো আমাদেরকেও জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। অতএব ইহুদি নাসারা বেঈমান কোন কাফের কোন মুসলিমের আচরণ অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর মধ্যে সর্বসত্যবাদী, সবচেয়ে বেশি যিনি সত্যবাদী, সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আতকিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা গতকালকে ছিলাম একটা অবস্থায়, আবার আজকে আরেকটা অবস্থায় আমরা রূপান্তরিত হয়েছে। কালকে কেমন ছিলাম? কালকে হাজারো খাবার সামনে থাকলে আমরা কেউ খেতে পারতাম না। যতই আইটেমের খাবার থাকুক না কেন, সেই খাবারগুলো আমাদের জন্য বৈধ ছিল না, হালাল ছিল না। দিনের বেলা শিশু থেকে নিয়ে সেই সূর্যাস্ত পর্যন্ত আমাদের খাবার খাওয়া হারাম ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ম করে দিলেন, এই আজকে এবং কুরবানিদের পরের 3 দিন, মোট 5 দিন রোজা রাখা ইসলামে নিষিদ্ধ। এই 5 দিন রোজা রাখা যাবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন এই 5 দিন আমাদেরকে মেহমানদারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নিজেই কেমন দাওয়াত করেছেন। অতএব এই দিনগুলোর মধ্যে আমরা এসেছি, যেমন একটা মাস রমজান মাস, সেই রমজান মাসের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবগুলোকে মাফ করে দিয়েছিলেন, জাহান্নামের দরজাগুলোর মধ্যে তালা লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু এই রমজান মাস যখন শেষ হয়ে গেল, আমরা সবাই ইতিহাস আনন্দ ফুর্তি করতেছি, কিন্তু কবরবাসীরা তো দুঃখে কষ্টে, তারা দুঃখের মধ্যে রয়েছে। তারা চিন্তা করেছে আর রমজান মাস চলে যাচ্ছে, এই রমজান মাসের উসিলা করে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি দিয়েছিল, কিন্তু আমাদের এই রমজান মাস যেহেতু শেষ, আবার তো আযাব শুরু হয়ে যাবে। অতএব আমাদের যে যাদের আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আমরা সবাই অন্ততপক্ষে ঈদের নামাজটা আদায় করে আমরা তাদের কবরগুলো জিয়ারত করে আসবো, আর মাওলার কাছে
আমরা তো আমরা দোয়া করব, ওগো মালিক, ওগো পরওয়ারদিগার, সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, তুমি তো রমজানের ওসিলা করে তাদের আযাব মাফ করে দিয়েছিলা। ও আল্লাহ, তুমি আবার দয়া করে তাদের আযাবগুলোকে চিরতরে আল্লাহ তুমি মাফ করে দাও। ভাইরা আমার, শুধু এখানে শেষ করে দিলে হবে না, কারণ যারা কবরে রয়েছে তারা তো রয়েছে, আমরা যারা পৃথিবীর বুকে এখনো বেঁচে আছি, আমরা যারা এখনো পৃথিবীর বুকে, আমরা যারা এখনো বিচরণ করতেছি, যে কোনো সময় আমাদের ডাক চলে আসতে পারে। আমাদের সামনে হযরতে আজরাইল আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে যেতে পারেন, আর দাঁড়িয়ে আমাদেরকে সেই পরকালের জন্য তিনি আমাদেরকে আহ্বান করে আমাদের রূহটাকে তিনি নিয়ে যেতে পারেন। ঠিক কিনা বলেন? ঠিক। যেহেতু আমাদের কেউ চলে যেতে হবে, এই দুনিয়াতে কেউ চির অমর হয়ে থাকে না। যত মানুষ পৃথিবীতে এসেছে, যত শক্তিশালী প্রাণী আর যত শক্তিশালী প্রাণবান বস্তু এই পৃথিবীতে এসেছে, কেউ চির অমর হয়ে থাকবে না। সবাইকে এই পৃথিবী ছেড়ে চির বিদায় জানিয়ে জনমের মতো ঘুমিয়ে যেতে হবে। অতএব আজকে আমি তাদের জন্য সেই কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করব। কিছুদিন পর দেখা যাবে কি সময়ের ব্যবধানে আমি সেই কবরের মধ্যে শুয়ে থাকবো, আর আমার এই কবরের সেই আশেপাশ দিয়ে মানুষগুলো হাঁটাচলা করে যাবে। অতএব যেহেতু আমাদেরকেও চলে যেতে হবে সেই মাটির ঘরে, অন্ধকার কবরে, এই পৃথিবীতে কেউ চির অমর হয়ে থাকবে না, তাহলে আমি যে চলে যাব কবর শেষে কি কাজ করে গেলে আমি কবর শেষে শান্তিতে থাকবো, আনন্দে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের সাথে জান্নাতের একটা কানেক্ট করে দিবেন, আর সেই জান্নাত থেকে আমার কবরে আলো বাতাস আসতে থাকবে, আমার কবরে মাটির ব্যবস্থা হবে। কি এমন কাজ করলে সেই কাজগুলো খুঁজে বের করে 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 আমাদের করতে হবে। ঠিক কিনা বলে? ঠিক। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, সম্মানিত উপস্থিতি মুহতারাম হাজিরিন, অতএব কে কখন চলে যায় কেউ জানে না, কার হায়াত কখন শেষ হবে একমাত্র একজনই জানে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আমি কি আজকে বাঁচবো না মরে যাবো আমি জানি না, এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। কে কখন চলে যাবে এই পৃথিবী থেকে কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আমাকে চলে যেতে হবে। প্রত্যেকদিন যেমন সকালবেলা সূর্য ওঠে সেই পূর্ব দিগন্ত দিয়ে আবার পশ্চিম দিক দিয়ে যেমন অস্ত চলে যায়, যেমন সত্য এর থেকেও হাজার কোটি গুণ বেশি সত্য হলো আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে জনমের মতো ঘুমিয়ে যেতে হবে। অতএব আমাদেরকে সেই আখিরাতের আর পরকালের কাজ করে আমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, তাহলে আমরা কামিয়াব হব।